হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো শ্রীনিকাকে নিয়ে একটু আমাদের এখানে একটা গার্ডেন আছে, ওখানে আর কি বেরিয়েছিলাম। মানে ও বাড়িতে প্রচণ্ড বোর হচ্ছিল, কান্নাকাটি করছিল। আসলে সারাদিন তো ওর পাপাও থাকে না, আমাকেই মানে আর কি ও দেখে, আমার সাথে আর কতক্ষণ আর ওর ভালো থাকবে। তো ওই জন্য আর কি ওকে নিয়ে একটু এই গার্ডেনটাতে ঘুরতে এসেছিলাম। আর এখানে অনেকেই মানে আর কি বসার জন্য আসে, কেউ আর অনেকে ওয়াক করার জন্য আসে। তো এখানে নিয়ে যাওয়ার পরেও এতটাই আনন্দ পাচ্ছিল কি বলবো। আর এখানে দেখো আমি শাক আর টমেটো কিনে নিয়েছিলাম আর কি। আর ওখানে কতগুলো বাচ্চা খেলা করছিল, আর ওদেরকে দেখেও ভীষণ মানে আনন্দ পাচ্ছিল, ওর জন্যই বেরোনো বাইরে। বলো, হ্যাঁ, এতটা ঘুরিয়ে নিয়ে আসার পরেও ও কাঁদছে। একে নিয়ে কি করবো বলো, এবার কি করবো বলো? তখন কি চাইছে ও ভগবানই জানে। চলো বাই সবাইকে, এখন সামনে। তো এরপর এখানে আমরা দুজন মিলে এরকম করছিলাম, মানে ওইরকম ওকে ঘোরালে পরে ও প্রচণ্ড আর কি হাসে। হ্যাঁ, প্রচণ্ড জিনিসটাকে এনজয় করে। তো কি করব, লাস্টে আর কত ঘোরাবো, কি করব, লাস্টে এরকম করছিলাম আর কি। তো তাতে ও একটু চুপ করলো, কিন্তু মানে তাও থাকতে চাইছিল না। আসলে এই সন্ধ্যের পর থেকে বিকেলবেলাটাতে মানে আর কি প্রচণ্ড বোর হয়ে যায়। হ্যাঁ, তারপর ওর পাপা এলে তারপরে ও একটু মানে আর কি ওর ভালো লাগে। আসলে ঘরে একা থাকি তো, এবার মানে ও লোকজনকে পেয়ে ওঠে না। আর বাচ্চাদের এই সময় একটু লোকজনের মানে খুব দরকার। আর এই দেখো এরপরে ও এটাকে দিয়ে খেলতে দিয়েছিলাম ওকে। মানে এটা ওই ব্লকসের একটা মানে হয় না যে সাজাতে হয় ঘরে, ওইটার আর কি বই। তো ওই বইটাকে ওকে দেওয়া হয়েছিল। তোমরা এর আগের ভিডিওতে এই বইটা নিশ্চয়ই দেখেওছো। এই বইটাকে ছিঁড়ে তার মানে হালুয়ার টাইট করে দিয়েছে, পুরো বইটা কুটি কুটি করে দিয়েছে, বইটার মধ্যে আর কিছু নেই। হ্যাঁ, অনেকগুলো মানে খণ্ড খণ্ড করে, প্রায় মনে হয় 5টা 6টা পেজ ছিল, পেজটাকে পুরো ছিঁড়ে দিয়েছে। আর তারপরে আমি আর ওর পাপা বসেছিলাম আর কি, সব কিছু ফোন টোন রেখে। ওর সামনে আমরা ফোন ঘাঁটি না অতটা। তো তারপরে হঠাৎ করে দেখছি যে এরকম মানে বই ও ছেঁড়া স্টার্ট করেছে। হ্যাঁ, ছেঁড়া স্টার্ট করার পরে নিজের মনের মতো ওই বইটাকে ছিঁড়েই যাচ্ছে। তো আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমাদের সাপোর্টে ছাড়া কিছুই করতে পারবো না, তোমরা সাপোর্ট করলে তবেই এগাতে পারবো আমি। আর ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ লাইকও করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের এর আগে যে শ্রীনিকার বার্থডের ব্লগটা দিয়েছিলাম ওটা কেমন লেগেছে সেটাও তোমরা জানিও। দেখো মানে একটা বছর যে কী করে কেটে গেল সেটা সত্যিই বোঝা গেল না। এখন কত কিছুই না ও মানে শিখছে আর কি। হ্যাঁ, এখন তো নিজেও মানে হাঁটতেও পারে আর কি। তো পার্কে নিয়ে গেছিলাম তখন ভাবছিলাম যে ছেড়ে দিই ওকে, হাঁটা চলা করুক। কিন্তু যেহেতু ওর এখনও আর কি জুতো কেনা হয়নি, হ্যাঁ মানে ওর একটা জুতো আছে, ওটা পরে ও চলতে পারবে না। একটু নরম দেখে একটু আর কি জুতো কিনতে হবে, যেটা পরে আর কি ও চলতে পারে এরকম জুতো। তো ওই আর কি সেই যে জুতোগুলো হয় না, যে জুতোগুলো পরলে আওয়াজ হয়, তো এরকম একটা জুতো দেখি ভাবছি কিনবো। তো দেখা যাক ওইটা পরার পরে তারপরে ওকে আর কি নিচে ছেড়ে দেবো। এখন মানে মোটামুটি ভালোই হাঁটতে শিখে গেছে, সেটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। তো এতক্ষণ ধরে ও মানে খেলার পরে ওর পাপা তখন বললো যে ওকে জোর করে ডেকে দেবে,
হ্যাঁ দিয়ে কিরে ওর কি বাবা এখন করছিস ওকে জোর করে না ডেকে হ্যাঁ দিয়েছে আর ও প্রচণ্ড পাগল ভয় চিচ্ছিস পেয়ে গেছে আর কি আর এত ভীতু ও মানে চিন্তাও করতে পারবে না মানে প্রচণ্ড ভীতু মানে একটু একটু ঢং জিনিসেও করে মানে কাঁদতে হবে ভয় না পেয়ে যায় এমন কিছু করেনি এমন কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি কিছু বলেনি কিছু বলেনি কিছু বলেনি পাপা তুমি ওটা ছিঁড়ে দিয়েছো তাই পাপা বকেছে জোর করে করে আসছে না কান্নাটাও ভুলে গেছে আর মনে পড়ে যাচ্ছে কেমন ইচ্ছা করে করে কাঁদছে ও বাবা এ কে বুক তুই কর তুই কর তুই কর কর তুই কর কর তুই কর কর